হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 27 নভেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অব দ্য থিম বেসড ট্যুরিস্ট সার্কিট ট্রেন অ্যানাউন্স বাই দ্য ইন্ডিয়ান রেল? তো একটা নতুন রেল ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেটা একটা থিম বেসড রেলওয়ে এবং ট্যুরিস্ট ট্রেন। তো এই ট্রেনটার নাম কি? এই ট্রেনটার নাম হলো ভারত গৌরব ট্রেন, যেটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে অ্যানাউন্স করা হয়েছে। এই ট্রেনটা আনা হবে ভারত গৌরব ট্রেন, এবং রেলওয়ে মিনিস্টার এই সময় রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। নেক্সট, the National Brain Research Center at the Department of Biotechnology has launched world first multimodal neuroimaging database called Swadesh. In which city the DBT NBRC based? পৃথিবীর প্রথম নিউরো ইমেজিং ডাটাবেস, এবং এটা মাল্টিমোডাল নিউরো ইমেজিং ডেটাবেস তৈরি করেছে, এবং সেটার নাম দেওয়া হয়েছে স্বদেশ। এটা কোন ইনস্টিটিউট থেকে তৈরি করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, গুরগাঁও, হরিয়ানার গুরগাঁওতে রয়েছে এই ডিবিটি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার এনবিআরসি। এরা কিন্তু এই নিউরো ইমেজিং ডেটাবেসটা তৈরি করেছে। খুব গুরুত্বপূর্ণ, যেহেতু পৃথিবীর মধ্যে প্রথম, এবং এটার নাম দেওয়া হয়েছে স্বদেশ। দুটো ইনফরমেশনই গুরুত্বপূর্ণ, দুইভাবে প্রশ্নটা আসতে পারে। তো গুরগাঁও এর ডিবিটি এনবিআরসি এটা তৈরি করেছে, নাম দেওয়া হয়েছে স্বদেশ। নেক্সট দেখব, হোয়ার ওয়াজ দ্য 20th মিটিং অফ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিল অফ হেড অফ গভর্নমেন্ট অর্গানাইজ? তো এসসিওর হেড অফ গভর্নমেন্ট এই মিটিংটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ, এসসিও সামিট বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু এটা এসসিওর হেড অফ গভর্নমেন্টদের একটা অর্গানাইজেশন, একটা মিটিং, এবং এটা 20তম মিটিং। এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নূর সুলতানে। নূর সুলতান কোথায় রয়েছে? কাজাখস্তানের শহর নূর সুলতান, সেখানে এটা অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট, what is the name given to the project launched by Indo-German Science and Technology Center to promote women researchers in joint research and development project through lateral entry? তো ইন্দো জার্মান সায়েন্স টেকনোলজি সেন্টার একটা প্রজেক্ট লঞ্চ করেছে, যেখানে মহিলা গবেষক যারা রয়েছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাদেরকে প্রমোট করা হবে। এই প্রজেক্টটার নাম কি দেওয়া হয়েছে? এই প্রজেক্টটার নাম কি দেওয়া হয়েছে? এটার নাম দেওয়া হয়েছে ওয়াইসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অর্গান ডোনেশন ডে? অর্গান ডোনেশন ডে অবজার্ভড ইন ইন্ডিয়া। তো অর্গান ডোনেশন ডে এটা কবে পালন করা হয়? এই দিনটা পালন করা হয় 27 নভেম্বর। অর্গান ডোনেশন ডে 27 নভেম্বর। নেক্সট, what is the author of the book titled Contested Land India China Boundary Dispute? Contested Land India China and the Boundary Dispute এর অথর কে? এই বইটা লিখছেন মারুফ রাজা, ইন্ডিয়ান আর্মির একজন অবসরপ্রাপ্ত অফিসার মারুফ রাজা, তিনি এই বইটা লিখছেন, কন্টেস্টেড ল্যান্ড ইন্ডিয়া চায়না অ্যান্ড বাউন্ডারি ডিসপুট। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য আজাদি কা অমৃত মহোৎসব সেলিব্রেশন উইক বাই দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট? আজাদি কা অমৃত মহোৎসব এটা স্বাধীনতার 75 বছর, 75th অ্যানিভার্সারিকে লক্ষ্য রেখে এই অনুষ্ঠানটা নেওয়া হয়েছে, আজাদি কা অমৃত মহোৎসব। এবং মিনিস্ট্রি অফ ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এই যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এর থিম কি ছিল? এর থিম ছিল চিলড্রেন লিডস রাইট অ্যান্ড নিউট্রিশন, চিলড্রেন আইডিয়াস রাইটস অ্যান্ড নিউট্রিশন। নেক্সট,
Sabha Al Khalid Al Hamad Al Sabha has been reappointed as the Prime Minister by which country? শেখ সাবা আল খালাদ আল হামাদ আল সাবা উনি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন? কুয়েতের প্রাইম মিনিস্টার রি-ইলেক্টেড হয়েছেন, রি-অ্যাপয়েন্ট হয়েছেন। উনি আগেও ছিলেন এবং আবারও উনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ কুয়েত। হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া এট দ্য 20th মিটিং অফ এসসিও সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিল অফ হেড অফ গভর্নমেন্ট? তো এই যে এসসিও সামিট যেটা হবে নূর সুলতানে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে ভারত থেকে কে প্রতিনিধিত্ব করবেন? এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর প্রতিনিধিত্ব করবেন এই এসসিও মিটিংয়ে, হেড অফ দ্য গভর্নমেন্ট এসসিও মিটিংয়ে প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী। হুইচ টার্ম হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 বাই কলিন্স ডিকশনারি? কলিন্স ডিকশনারি দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার, বছরের সেরা শব্দ কোনটা নির্বাচিত হয়েছে কলিন্স ডিকশনারি? এনএফটি এই শব্দটা ওয়ার্ড অফ দ্য ইয়ার সিলেক্ট করেছে কলিন্স ডিকশনারি। নেম দ্য সুইডেন্স পলিটিশিয়ান হু হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি বাট রিজাইন উইদিন ফিউ আওয়ার? সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি প্রথমবারের জন্য নিযুক্ত হয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রিজাইন দিয়েছেন, তার নাম কি? মাগডালেনা অ্যান্ডারসন। মাগডালেনা অ্যান্ডারসন খুব গুরুত্বপূর্ণ। উনি নিযুক্ত হয়েছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে সুইডেনে, কিন্তু উনি কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই রিজাইন দিয়ে দিয়েছেন। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।